মালদা বজবজের পর এবার ভাঙড়ে চলল গুলি। জখম রাস্তার ধারে বাইকে বসে থাকা এক যুবক। সোমবার ভোর সন্ধ্যায় ভাঙড় এলাকায় ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে দাবি, ত্রিকোণ সম্পর্কের জেরেই এই ঘটনা। জখম যুবকের নাম জাহির পুরকাইত, বাড়ি জীবনতলা থানা এলাকায়। তবে বর্তমানে ভোজেরহাটের ভাটিপোতা এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন জাহির। এদিন সন্ধ্যাবেলা রাস্তার ধারে বাইকে বসে থাকাকালীন গুলিবিদ্ধ হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চিত্তরঞ্জন সেবা সদনে নিয়ে যাওয়া হয়েছে। তবে কে বা কারায় ঘটনা ঘটালো তা এখন অবধি স্পষ্ট নয়। গুলি চালানোর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। সম্প্রতি রাজ্যের একাধিক এলাকায় প্রকাশ্যে গুলি চলেছে। মালদায় পরপর দুটি এলাকায় গুলি চলার ঘটনা ঘটে। ইংরেজবাজার কালিয়াচকের টার্গেট হয়েছিলেন তৃণমূল নেতারা। এরপর একই ঘটনা ঘটে বজবজের নোদাখালী এলাকায়। রাস্তার মাঝে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেই অভিযোগ। তবে এদিন ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দিকে এরম হাতের সাইডে গুলি লেগেছে। এবার বলেছে মানে আমার খুব দম লাগছে, আমার একটু ডাক্তার কাছে নিয়ে চলো। আমি আবার আমাদের এখানে একটা ডাক্তারখানা আছে, ওখানে নিয়ে গেছি। বললো এখানে হবে না, তুমি তাড়াতাড়ি কোথাও পাঠিয়ে দাও বড় হসপিটালে। আমি আবার গাড়ি করে রুবি হসপিটালে পাঠিয়ে দিয়েছি। কোন দিকটায় গুলি লেগেছে? কোন এই দিকে? ডান সাইডে লেগেছে। এই এখানে ভাড়ায় থাকে আর লেজারে কাজে গেছিল, কাজ থেকে বাড়ি আসছিল। এসে ওরা এখানে এসে ফাঁকা জায়গায় দেখেছে, এখানেই গুলিটা মেরেছে। মেরি বাইরে চলে গেছে। এবার ওকে জিজ্ঞেস করছি, বলি কে মেরেছে? বলে আমি ঠিক বুঝতে পারছি না কে, তবে পরে হয়তো জানাতে পারবো কে। আমি এখন কথা বলতে পারছি না। ও আর কি বুঝতে পারছে যে কে মেরেছে। আমরা তো খুব ভয় পেয়ে গেছি হঠাৎ কথাটা শুনে, যে আমাদের গ্রামে এরকম কোনোদিন হয়নি, আজকে হঠাৎ এরকম হলো। আমরা তো বিশ্বাস করতে পারছি না। এবার বারবার ওকে জিজ্ঞেস করছি, বলে আমি এখন বলতে পারবো না, আমার দম লেগে যাচ্ছে, আমাকে শীঘ্রই হসপিটাল নিয়ে চলো।